প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আমি আবারও একবার চলে এসেছি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যেটি প্রত্যেক বিশ্বাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান এবং ঈশ্বরের আশীর্বাদকে যদি আপনারা পেতে চান, তাহলে ভিডিওটি বিনা স্কিপে শেষ পর্যন্ত দেখুন আর সেই আশীর্বাদকে লাভ করুন। আজ এই বর্তমান সময়ে আমরা অনেক সময় ঈশ্বরের বিরুদ্ধাচারণ করে থাকি এবং ঈশ্বরের বিরুদ্ধে আমরা অজান্তেই অনেক কিছু পাপ আমরা করে থাকি। আপনি কি জানেন এমন কিছু পাপ আছে যা আমরা অনেক সময় না বুঝেই আমরা প্রতিদিন করে ফেলি। হয়তো আপনি মনে করছেন যে আমি তো কোনো মন্দ কার্য করি না, আমি তো কোনো চুরি করি না, আমি তো কোনো কাউকে হত্যা করি না, আমি তো কারো বিরুদ্ধাচারণ করি না, আমি তো ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করি, কিন্তু তবুও অজান্তেই আপনি এমন কিছু পাপ করে বসেছেন যেটা হয়তো আপনি বিশ্বাস করে উঠতে পারছেন না। আর এটি যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছে, যারা খ্রিস্টকে অনুসরণ করে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা জানার জন্য যে আমরা যখন অজান্তেই পাপ করে থাকি তখন আমাদের জীবনে ঈশ্বরের যে আশীর্বাদটি থাকে, ঈশ্বরের যে অনুগ্রহটি থাকে, সেটা আমরা আমাদের জীবনে লাভ করতে পারি না। আপনি কি নিশ্চিত যে আপনি কোনো পাপ করছেন কি না? যদি আমি বলি এমন কিছু পাপ আছে যা আমরা প্রতিদিন অজান্তেই করে ফেলি, আর সেই পাপগুলি ধীরে ধীরে আমাদের জীবনে ঈশ্বরের কাছ থেকে আমাদেরকে অনেক দূরে করে দেয়, ঈশ্বরের কাছ থেকে আমাদেরকে অনেক দূরে নিয়ে চলে যায় এবং ঈশ্বরের যে আশীর্বাদগুলি সেগুলো আমরা লাভ করতে পারি না। আজকে আমরা পবিত্র শাস্ত্র বাইবেল থেকে সেই বিষয়গুলিকে আলোচনা করব যে পবিত্র শাস্ত্র বাইবেল কি বলে, অজান্তে আমরা যে পাপগুলি করি সেই পাপগুলি কি কি এবং সেই লুকানো পাপগুলো কেন এত ভয়ঙ্কর যা আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে করে দেয়, সেই কারণগুলি কি, আর সেগুলোর দ্বারা আমরা কিভাবে সেগুলোর থেকে আমরা মুক্তি পেতে পারি, সেই সব বিষয় সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো আরেকটিবার আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ না, যারা প্রথমবার এই ভিডিওটিতে আছেন তারা কমেন্ট বক্সে জয় যিশু লিখতে ভুলবেন না। আসুন আমরা সেই বিষয়গুলিকে আলোচনা করি। প্রথমে যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা অজান্তেই অনেক কিছু পাপ করে থাকি, আর সেগুলোর থেকে আমাদের সাবধান থাকা প্রয়োজন। আপনার অজান্তে কি এমন কিছু পাপ রয়েছে, আপনি অজান্তে কি এই পাপগুলি করছেন? তাহলে আজকে এই সাবধান হয়ে যান। আর ঈশ্বরের বাক্য কিভাবে সেগুলো থেকে সাবধান হতে বলছেন সেই বিষয়গুলিকে আলোচনা করব। আর সেই পাপগুলি কি কি, আসুন আমরা একটু সেই সব বিষয়গুলিকে আলোচনা করি। প্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ভালো কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও সেই কাজটিকে না করা। আপনার কাছে হয়তো সামর্থ্য রয়েছে, আপনার কাছে হয়তো যোগ্যতা রয়েছে, কিন্তু তবুও আপনি সেই ভালো কাজটি বা সৎ কর্মটি না করার দ্বারা ঈশ্বরের বিরুদ্ধে আপনি পাপ করছেন। আমরা যদি ঈশ্বরের বাক্য অনুযায়ী দেখি, এরকম অনেক কিছু রয়েছে, শুধু খারাপ কাজই করার নয়, ভালো কাজ না করাও ঈশ্বরের বিরুদ্ধে পাপ, আর আপনি অজান্তেই এসব পাপগুলিকে করে থাকেন। যদি আমরা বাইবেল থেকে দেখি, যাকব 4:17 আসি, সেখানে খুব সুন্দর লেখা আছে যে ব্যক্তি সৎকর্ম করিতে জানে আর সে যদি তা না করে তাহলে তাহার পাপ হইল। তার মানে এখানে বলতে চাইছে যে যদি আপনি ভালো কাজ করতে জানেন কিন্তু আপনি করছেন না, তার কাছে সেটা পাপ, ঈশ্বরের বিরুদ্ধে সেটা সব থেকে বড় পাপ। আপনি কোনো ভালো কাজ করতে চাইছেন, আপনি হয়তো ভালো কাজের মাধ্যমে আপনি অন্যের সাহায্যের দ্বারা বা কাউকে ক্ষমার দ্বারা বা কারো কাছে প্রার্থনা করার দ্বারা এইসব বিষয়গুলি আপনি করতে চাইছেন, কিন্তু আপনি অনেক সময় পারছেন না। আপনি হয়তো করছেন না, আপনার হৃদয়কে আপনি কঠোর করছেন। হয়তো আপনি প্রার্থনা করতে বসেছেন এবং আপনার কোনো ভাইয়ের বিরুদ্ধে কোনো আপনার সন্দেহ রয়েছে, আর তখন আপনি মনে করছেন যে আমি ওই ভাইয়ের বিরুদ্ধে প্রার্থনা করব না, তার সঙ্গে আমার বিরোধিতা রয়েছে। তাহলে কি আপনি সৎকর্ম করতে চাইছেন কিন্তু আপনি সেটা পারছেন না, আর সেটা ঈশ্বরের বিরুদ্ধে পাপ। যাকব 4:17 সেটি আমাদেরকে ক্লিয়ার করছে যে যদি আপনি সৎকর্ম করতে চাইছেন, সৎকর্ম বলতে এখানে কারো সেবা, হয়তো আপনার ইচ্ছা আছে কাউকে সেবা করার, হয়তো আপনি রাস্তার মধ্যে দিয়ে গেলেন আর সেখানে দেখলেন যে কোনো একজন ব্যক্তি অসহায় রয়েছে, কিন্তু আপনার কাছে সামর্থ্য আছে, কিন্তু আপনি সেটা হয়তো লোক সমূহের জন্য বা নিজের হৃদয়কে কঠোর করার জন্য সেই কাজটি আপনি করলেন না, সেই সাহায্যটি করলেন না, সেই সেবাটি আপনি করলেন না, আর তাহলে আপনি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করলেন। হয়তো আপনি চান যে আমি প্রার্থনাতে প্রত্যেককে তুলে ধরবো, আমি ঈশ্বরের বাক্যতে সময় দেব, কিন্তু আপনি আপনার কাজের ব্যস্ততায় এবং নানা প্রকারের সুযোগের জন্য
আপনি সে কাজটি করতে চাইছেন না, তাহলে সেটা ঈশ্বরের বিরুদ্ধে পাপ আপনি করছেন। আর বাইবেল বলে এটি একটি ভয়ঙ্কর পাপ, যা ধীরে 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 আমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হই। দ্বিতীয় যে ভয়ঙ্কর বিষয় রয়েছে, অজান্তে যে আমরা পাপটা করে থাকি, আর সেটা সব থেকে বড় ভয়ঙ্কর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে অহংকার। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আমরা অনেক সময় বিশ্বাসীরা, খ্রিস্টীয় বিশ্বাসীরা আমরা অহংকার করে থাকি। অনেক সময় আমাদের জ্ঞানের অহংকার করি, ও আমি সুন্দর বাক্য পাঠ করতে জানি তার জন্য অহংকার করে। আমরা মণ্ডলীতে অনেক সময় আমরা অহংকার করি, আমি খুব সুন্দর ভালো প্রচার করতে জানি তার জন্য আমরা অহংকার করি। আমরা অনেক সময় অহংকার করি, আমি খুব বেশি মণ্ডলীতে দান দিই, আমি খুব বেশি অর্থ দিই, আমি মণ্ডলীতে সব থেকে বেশি অর্থ দিই, তার জন্য আমার জীবনে অনেক সময় অহংকার চলে আসে। আমি কারো ভালো সেবা করছি, আর সেটা দেখে অনেক সময় আমার মনে অনেক সময় গর্ব চলে আসে। আর এই গর্ব আর এই অহংকার আমরা অনেক সময় অজান্তেই ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে থাকি। অনেকে মনে করে যে আমি অন্যদের চেয়ে অনেক ভালো, কিন্তু ঈশ্বর এই অহংকারকে ঘৃণা করেন। ঈশ্বর চাই সকলকে সমানভাবে দেখতে। আর আমরা কি করি? আমরা একে অপরের অনেক সময় তুলনা করি, একে অপরের বিষয়ে আমরা আলোচনা করি, আর নিজেরাই আমরা গর্বিত হই। এই দেখো, আমি অনেক শিক্ষিত, আমি অনেক বাইবেল পদ জানি, আমি অনেক ঈশ্বরের বাক্যকে আমি ভালোভাবে অধ্যয়ন করি, আমি প্রার্থনাতে অনেক সময় কাটাই, এবং আমি অনেক মানুষের সেবা করে থাকি। এরকম আমরা অনেক সময় অহংকারকে করে থাকি, কিন্তু এটি হচ্ছে ঈশ্বরের দৃষ্টিতে অজান্তে পাপ। আর এই ভয়ঙ্কর পাপগুলি আমাদের জীবনকে ধীরে ধীরে কুড়ে শেষ করে দেয়। তার আমরা যদি বাইবেল পাঠ থেকে দেখি, আমরা হিতোপদেশ তার 16-18 পদে খুব সুন্দর লেখা রয়েছে, পতনের পূর্বে অহংকার। মানুষের যখনই পতন আসে আর তার জীবনে সেই অহংকারগুলি আসে। তাই প্রিয়রা, আমরা যেন সাবধান হই, যেন আমরা অহংকার না করি। তৃতীয় বিষয় যেটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে হিংসা। অহংকার আর হিংসা বা ঈর্ষা, এটার মধ্যে পার্থক্য রয়েছে। এই জন্য তৃতীয় বিষয় রয়েছে ঈর্ষা ও হিংসা। অনেকে অন্যের যে আশীর্বাদ বা অন্যের উন্নতিকে দেখে অনেক মানুষ ঈর্ষা করে, সেটিকে বলে ঈর্ষা। আর উদাহরণস্বরূপ আমি যদি বলি, মণ্ডলীতে কোনো একজন ব্যক্তি রয়েছে যাকে ঈশ্বর প্রচুর পরিমাণে আশীর্বাদ করছে তার ব্যবসাতে, আর তাকে ঈশ্বর আশীর্বাদ করছে তার গাড়ি বাড়ি সমস্ত কিছু রয়েছে, আর অন্য ভাই সমানভাবে তারা ব্যবসা শুরু করেছে, কিন্তু তার কোনো উন্নতি নেই মণ্ডলীতে। আর তখন সেই ভাইয়ের প্রতি ঈর্ষা করে, হ্যাঁ তারই উন্নতি হয়ে গেল, দাঁড়িয়ে তো সব কিছু হয়ে গেল, আমার কিছু হলো না, ঈশ্বর তাহলে আমাকে এরকম কেন করছে না। আর এরকমভাবে আমরা অন্যের বিরুদ্ধে ঈর্ষা করে থাকি। অন্যের আশীর্বাদকে দেখে আমরা অনেক সময় মন খারাপ হয়, আর সেইগুলোর থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। কারণ ঈশ্বরের ইচ্ছা, যে যাকে ঈশ্বর ইচ্ছা করেন তাকে ঈশ্বর উন্নত করেন, এবং যাকে ঈশ্বর অবনত করেন তাকে অবনত করেন। এটা ঈশ্বরের হাতে রয়েছে। কিন্তু আমরা অনেক সময় কী করি? মানুষের উন্নতিতে ঈর্ষা করি, মানুষের সুন্দরতাতে আমরা ঈর্ষা করি, মানুষের ভালো কর্মে আমরা অনেক সময় ঈর্ষা করি, কিন্তু এটি হচ্ছে ঈশ্বরের দৃষ্টিতে সব থেকে বড় পাপ। গালাতীয় ঈশ্বরের বাক্য পাঠে আমাদেরকে বলেন, গালাতীয় 5:19-21 পদ পর্যন্ত যদি আমরা দেখি, সেখানে একটা ঈর্ষার বিষয়কে খুব সুন্দর তুলে ধরা হয়েছে। গালাতীয় 5:19-21 পদ। কিন্তু আমরা সেখানে একটি বিষয়কে আলোচনা করি যে ঈর্ষা মানুষের আত্মিক জীবন ধ্বংস করে। ঈর্ষা কী করে? মানুষের যে আত্মিক জীবনটা থাকে, আত্মিকতায় মানুষ যেটা বৃদ্ধি পেতে চায়, আর সেই ঈর্ষার দ্বারা মানুষের আত্মিক জীবনকে ধ্বংস করে দেয়। প্রিয়রা, জানি না কত মানুষের জীবন ঈর্ষার দ্বারা তারা আর মণ্ডলীতে আসেনি। ওই ভাইকে ওই পাঁচটার বেশি ভালোবাসে, ওই বোনকে পাঁচটার বেশি দেখাশোনা করে, ওই ভাই বোনের প্রতি পাঁচটার বেশি ভালোবাসা রয়েছে, আমাদের প্রতি কোনো ভালোবাসা নয়, এরকম তারা অনেক সময় মনে করে, আর মণ্ডলীকে ছেড়ে তারা চলে যায়। আর তাদের পরিণাম খুবই ভয়াবহ। অনেক সময় মণ্ডলীতে যখন কোনো ভাই বোনের উন্নতি হয়, যখন কোনো আমার বন্ধুর বা বান্ধবের কোনোজন উন্নতি হয়, আর তখন আমরা অনেক সময় ঈর্ষাকে করে থাকি। প্রিয়রা, এই ঈর্ষাগুলি আমাদের আত্মিক জীবনকে ধ্বংস করে দেয়। চতুর্থ বিষয় সেটি হচ্ছে ক্ষমা না করা। এটি একটি বড় ভয়ঙ্কর অজান্তে আমরা পাপ করে থাকি। অনেক সময় আমরা বিশ্বাসীদেরকে, খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে আমরা বলি, হ্যাঁ ভাই আমি তোমাকে ক্ষমা করে দিই, কেন বাইবেলও আমাদেরকে শেখায় যে তোমরা একে অপরকে ক্ষমা করো, কিন্তু আমরা মন থেকে সেটা কখনো করে উঠতে পারি না। তার জন্য ক্ষমা না করা হচ্ছে অজান্তে আমাদের ঈশ্বরের দৃষ্টিতে অনেক বড় একটা। অনেক বছর আমরা কি করি, কোনো ভাইয়ের বিরুদ্ধে, কোনো আমাদের
বিরোধিতা হয়েছে, বা কোনো বিশ্বাসী ভাই বা বোনের সঙ্গে কোনো বিরোধিতা হয়েছে, বা কোনো বিবাদ হয়েছে কিছু একটা বিষয় নিয়ে, আর সেই বিবাদটিকে আমরা অনেক বছর ধরে সেটাকে রাখি, কখন আমরা প্রতিশোধ নেব সেই চিন্তাটিকে আমরা করি, অনেক বছর ধরে আমরা সেই পাপটাকে ধরে রাখি। কিন্তু ঈশ্বর আমাদেরকে কি বলে, যে তোমরা পরস্পরকে ক্ষমা করো। মতি যদি আমরা 6:14 থেকে 15 পদ থেকে, সেখানে লেখা আছে যে যদি আমরা ক্ষমা না করি তবে ঈশ্বরও আমাদেরকে ক্ষমা করবেন। যদি আমরা কোনো ভাই বোনদেরকে, কোনো বিশ্বাসী ভাই বোনকে আমরা যদি ক্ষমা না করছি, তাহলে ঈশ্বরের আমাদেরকে ক্ষমা করবেন। যে স্বর্গস্থ পিতা রয়েছে তিনিও আমাদেরকে ক্ষমা করবেন না। তো প্রথমে আমাদের প্রয়োজন রয়েছে যেন আমরা ভাই বোনদেরকে ক্ষমা করি, কেননা ঈশ্বরের বাক্য আমাদেরকে সবসময় শেখায় যে তোমরা পরস্পরকে ক্ষমাশীল হও। প্রিয় আসুন আমরা এই বিষয়গুলিকে যেন আমরা ধরে থাকি। যদি আমরা ক্ষমা না করি তাহলে ঈশ্বর আমাদেরকে কিভাবে ক্ষমা করবেন? যিনি আমাদেরকে ক্ষমা করেছেন, যিনি আমাদের পাপকে ক্ষমা করেছেন, যিনি আমাদের উদ্ধারকে দিয়েছেন এবং যিনি আমাদের জন্য মূল্যকে চুকিয়েছেন, সে যখন আমাদেরকে ক্ষমা করছেন, তাহলে আমরা কেন একজন ভাইকে বা একজন বোনকে ক্ষমা করতে পারি না? আমরা অনেক সময় ক্রোধ, আমাদের অহংকার, আমাদের ঈর্ষাকে আমরা ধরে রাখি, আমাদের বিবাদকে আমরা ধরে রাখি, আর আমাদের মনকে আমরা কঠোর করে দিই, যার জন্য আমরা কোনো ভাই বা কোনো বোনকে ক্ষমা করতে পারি না। পঞ্চম বিষয়, শেষ বিষয় যেটা আমরা বলে শেষ করবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঈশ্বরকে প্রথম স্থান না দেওয়া। প্রিয়রা, আমরা আমাদের ব্যবসাতে আমরা সবসময় বেস্ট সময়কে দিতে চাই, আমাদের কার্যে আমরা সবসময় বেস্ট সময়কে দিতে চাই, আমাদের পড়াশোনা আমরা শেখানো বেস্ট সময়কে দিতে চাই। ছেলেমেয়েরা তারা ফ্যাশন করার জন্য, তারা ট্রেন্ডিংয়ে জীবনযাপন করার জন্য, তাদের চেহারাকে তারা পরিষ্কার করার জন্য, তাদের সাজাগুজের জন্য তারা বেস্ট সময়কে তারা ঘন্টার পর ঘন্টা সময়কে দেয়। কিন্তু যখন ঈশ্বরের কথাকে আসে, যখন ঈশ্বরকে বড় স্থান দেওয়ার কথা আসে, আর তখন সেটাকে আজ খ্রিস্টীয় বিশ্বাসীরা ভুলে যাচ্ছে। আজ খ্রিস্টীয় সমাজ প্রথম স্থান দিচ্ছে জগৎকে, ঈশ্বরকে না দিয়ে আজ প্রথম স্থান দিচ্ছে জগৎকে, যেটি হচ্ছে সব থেকে বড় মন্দ বিষয়। অনেক সময় আমরা কাজ, আমাদের ব্যবসা, আমাদের টাকা, মোবাইল বা সামাজিক কার্যগুলি, এসবকে আমরা ঈশ্বরের আগে স্থানে রাখি। প্রথম স্থান আমরা এইসব জাগতিক কার্যগুলিকে রাখি, কিন্তু এটি হচ্ছে এক ধরনের মূর্তি পূজা। আমাদের প্রথম স্থান সবসময় যেন ঈশ্বর থাকে। যদি ঈশ্বরের পরবর্তী যদি অন্য কোনো বিষয় থাকে, আর সেটি হচ্ছে মূর্তি পূজা। আপনি যদি আপনার কাজকে সর্বপ্রথম প্রাধান্য দিচ্ছেন, তাহলে মনে করবে আপনার কাজই হচ্ছে সেই মূর্তি। আপনি যদি ধন দৌলত, টাকা ইনকামের জন্য ব্যবসাতে যদি আপনি প্রথম স্থান দিচ্ছেন, তাহলে ব্যবসাটি হচ্ছে আপনার জন্য মূর্তি পূজা। আপনি যদি সবসময় যদি আপনার মোবাইলকে বেশি সময় দিয়ে, তাহলে আপনার মোবাইলটাই হচ্ছে মূর্তি। আপনি যদি আপনার নিজের ব্যক্তিগত সামাজিক কাজে বা জাগতিক কাজে, জগৎ যেরকম জীবনযাপন করছে সেই রকম আমিও জীবনযাপন করব, সেই সব কাজগুলিতে যদি আপনি বেশি সময় কাটাচ্ছেন, তাহলে ঈশ্বরকে আপনি প্রথম স্থান দিচ্ছেন না। আর এসবকে ঈশ্বর আগে যদি স্থান না দিই, এটি হচ্ছে এক ধরনের মূর্তি পূজা, আর এটি একটি ভয়ঙ্কর পাপ, যেটা আমরা অজান্তেই অনেক সময় করে থাকি। আমরা যদি বাইবেল পাঠে দেখি, যাত্রা পুস্তক 20:3 পদে, সেখানে বলে আমার ব্যতিরেকে তোমাদের অন্য কোনো দেবতা না থাকুক। ঈশ্বর চান যেন আমরা অন্য কোনো জায়গাতে, অন্য কোনো বস্তুকে যেন আমরা ঈশ্বরের স্থানে না নিয়ে আসি। প্রথম স্থান যেন সর্বসময় যেন প্রথম স্থান আমাদের ঈশ্বরের হয়। ঈশ্বর চান যেন ঈশ্বর বেস্ট সময় যেন আমরা আমাদের মহান উদ্ধারকর্তা ঈশ্বরকে দিতে পারি, আমাদের সেই প্রভু যিশুকে দিতে পারি। তাহলে এইসব বিষয়গুলি, এইসব পাপগুলি যখন আমরা অজান্তে করে থাকি, তাহলে এইসব বিষয় থেকে আমরা বাঁচবো কীভাবে? তাহলে আমাদের কি করা উচিত যেন এইসব বিষয়গুলি থেকে বাঁচি? প্রথম যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে প্রতিদিন বাইবেল পাঠ করুন। প্রতিদিন বাইবেল পাঠ করুন। ঈশ্বরের বাক্য থেকে আপনি চান, ঈশ্বরের বাক্যকে যখন আপনি পাঠ করুন, ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে কথা বলবেন, আর সেই ঈশ্বরের বাক্য অনুযায়ী আপনি জীবনযাপন করুন। আর সেই বাক্যকে আমাদের হৃদয়ে সঞ্চয় করে রাখতে হবে। যেরূপ গীত সংহিতা 119:11 পদে খুব সুন্দর বলেছে, তোমার বাক্য আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রেখেছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। তো বাক্যকে আমরা যখন হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রাখবো, আর তখন আমাদের এইসব মন্দ চিন্তাগুলি থেকে আমরা দূরে থাকতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে সেটি হচ্ছে পবিত্র আত্মার কাছে প্রার্থনা করুন, যেন তিনি আপনার যে লুকানো পাপগুলি রয়েছে সেগুলো যেন আপনার কাছে প্রকাশ করে, আর যেন সেগুলো আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন। আর তাহলে প্রার্থনা
এবং বাইবেল পাঠ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তাই গীত সংহিতা 139 23 এবং 24 পদে বলেছে, হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করুন, আমার মধ্যে কোনো মন্দ বিষয় আছে কি না আপনি দেখুন। তো প্রিয়রা, আসুন আমাদের ঈশ্বরের কাছে আসি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে প্রভু আমাকে আপনি অনুসন্ধান করুন। যদি আমার মধ্যে কোনো মন্দ পাপ রয়েছে, যদি অহংকার রয়েছে, যদি প্রথম স্থান আপনাকে না দিচ্ছি, যদি আমার মধ্যেও কোনো এরকম ভালো কাজ করার ইচ্ছা থাকলেও আমি যদি করছি না, এবং যদি আমি কাউকে ক্ষমা করছি না, যদি আমি ঈর্ষা এবং হিংসা করছি, তাহলে এইসব বিষয়গুলি থেকে আমাকে অনুসন্ধান করুন এবং আমাকে ক্ষমা করুন। তৃতীয় বিষয় যেটি হচ্ছে, সেটা হচ্ছে প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনাতে সময় কাটানো। প্রতিদিন ঈশ্বরের ব্যক্তিগতভাবে ঈশ্বরের কাছে সময় কাটানো এবং নিজের অনুতপ্ত হওয়া, নিজের পাপকে ঈশ্বরের কাছে স্বীকার করা, আর তাহলে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে। প্রথম জন 1:9 বলেছে, যদি আমরা নিজের পাপকে স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ও ন্যায়বান, তিনি আমাদের পাপ ক্ষমা করবেন। প্রিয়রা, তিনি আমাদের পাপ ক্ষমাকারী ঈশ্বর। বন্ধুরা, এই 5টি বিষয়ের মধ্যে আপনার জীবনে কোন বিষয়টি আছে সেটি আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি যদি ঈশ্বরের কাছে অনুতপ্ত হতে চান, আর সেটিও আপনি লিখে জানাবেন যে আমার মধ্যে এই বিষয়টি রয়েছে, এই বিষয়টির জন্য আমি ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। প্রিয় বন্ধুগণ, অনেক সময় আমরা ইচ্ছা করে নয়, কিন্তু অজান্তেই এমন কিছু পাপগুলি করে থাকি যা ঈশ্বরের দৃষ্টিতে পাপ। তাই নিজের বিবেকের ওপরে নয়, কিন্তু ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করে আমরা যেন প্রতিদিন ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং ব্যক্তিগতভাবে যেন আমরা সময় দিই। আর তাহলে ঈশ্বরের আত্মা আমাদেরকে পরিচালনা করবেন। যেরকম গীতকার বলছে যে তুমি আমাকে অনুসন্ধান করো, আমার মধ্যে যদি কোনো ভুল রয়েছে সেগুলো তুমি দেখো। ঈশ্বর আমাদেরকে সবসময় পরিচালনা করতে চান এবং সেই প্রভু যীশু খ্রিস্ট আমাদের দোষী সাব্যস্ত করার জন্য নয়, বরং অনুতপ্ত মানুষকে ক্ষমা করার জন্য সবসময় প্রস্তুত রয়েছে। আমাদের যদি এরকম এই 5টি যে বিষয়কে দেখলাম, এই 5টি বিষয়ের মধ্যে কোনো যদি বিষয় আমাদের জীবনের মধ্যে রয়েছে, তা আসুন আমরা ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিই এবং ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবে। যদি আজকের এই বার্তাটি আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে কমেন্ট বক্সে আমেন লিখতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক এবং অন্যদেরকেও শেয়ার করুন, যেন এই বিষয়টি অন্যরাও জানতে পারে এবং অজান্তে যে ভয়ঙ্কর পাপগুলি সেগুলোর থেকে যেন রক্ষা পেতে পারে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। আরেকটিবার আপনাদের প্রত্যেককেই জয় যিশু।